সবাইকে স্বাগতম জানিয়ে আমি ক্লাস শুরু করছি। আমি চয়ন বিশ্বাস, সহকারী শিক্ষক, আইসিটি, মধুবর্ণী উচ্চ বিদ্যালয়। আমি আজকে নবম ও দশম শ্রেণীর ভূগোল বিষয়ে একটি ক্লাস নেব। আমি যে ক্লাসটি নিব তার শিরোনাম হচ্ছে পৃথিবীর গতি, দ্বিতীয় অধ্যায়ের একটি পার্ট, পৃথিবীর গতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি জানো পৃথিবী কি স্থির না চলমান? নিশ্চয়ই জানো না, তাহলে জেনে নাও। পৃথিবী হচ্ছে চলমান বা ঘুরছে। পৃথিবী পূর্বে মনে করা হতো পৃথিবী স্থির, সূর্য পৃথিবীর চারদিকে ঘুরছে, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় যে সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং সূর্যের চারদিকেই পৃথিবী সহ সব গ্রহ উপগ্রহগুলো ঘুরছে। পৃথিবী শুধু সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, এর নিজের অক্ষরেখার উপর 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করে এবং নিজ মেরুরেখার উপর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে সে সূর্যকে একবার প্রদক্ষিণ করে। এখন তাহলে আমরা দুটা জিনিস দেখতেছি, একটা হচ্ছে আর্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। মানে পৃথিবীর গতি কয় প্রকার? পৃথিবীর গতি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আর্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। আর্নিক গতি কাকে বলে? পৃথিবী প্রতিদিনে নিজ অক্ষরেখার একবার প্রদক্ষিণ করাকে বলে আর্নিক গতি এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করাকে বলে বার্ষিক গতি। এখন আমরা আলোচনা করব আর্নিক গতি কি। পৃথিবী তার নিজ অক্ষের উপর একদিনে অর্থাৎ 23 ঘন্টা 6 মিনিট 1 সেকেন্ড বা 24 ঘন্টায় নিজ অক্ষরেখার একবার প্রদক্ষিণ করাকে বলে এক সৌরদিন বা বলা হয় এক সৌরদিন। নিরক্ষরেখায় এর পরিধি সবচেয়ে বেশি এবং নিরক্ষরেখায় এর বেগও সবচেয়ে বেশি। তোমরা কি জানো পৃথিবী একবার প্রদক্ষিণ করতে বা একবার ঘুরতে বা যে ঘুরছে এর গতি কত? প্রতি ঘন্টায় কত কিলোমিটার? পৃথিবীর গতি নিরক্ষরেখায় পৃথিবীর বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় এর গতি হচ্ছে প্রতি ঘন্টায় 1700 কিলোমিটার। এবং আমাদের ঢাকা বাংলাদেশের রাজধানী, আমাদের ঢাকার হচ্ছে আর্নিক গতির বেগ হচ্ছে, পৃথিবীর বেগ হচ্ছে 1600 কিলোমিটার। তাহলে এটা দেখো যে আমরা তাহলে এত গতিতে পৃথিবী ঘুরছে, তাহলে আমরা কেন পৃথিবী থেকে ছিটকে পড়ি না? এর কারণ হচ্ছে পৃথিবী আমাদেরকে একটি আকর্ষণ বল দ্বারা টেনে রাখে। এই আকর্ষণ বলের কারণে আমরা পৃথিবী থেকে ছিটকে পড়ি না। মানুষ, জীবজন্তু পৃথিবীর সাথে এমনভাবে একসাথে ঘুরছে যে কারণে আমরা এই গতিটাকে অনুভব করি না। পৃথিবীর যে গতি আছে এটা তোমরা বুঝতে পারছো যে পৃথিবী গতিশীল। এখন দেখো পৃথিবীর সকল বস্তু পৃথিবীকে অভিকর্ষ বল দ্বারা নিজ কেন্দ্রের দিকে টেনে রাখে। পৃথিবী তার কেন্দ্রের দিকে কোন বল দ্বারা টেনে রাখে? অভিকর্ষ বল দ্বারা। পৃথিবীর আয়তনের তুলনায় আমরা এত বেশি ক্ষুদ্র যে আমরা এই ঘূর্ণন গতি অনুভব করতে পারি না। আবার আরেকটা কারণ হচ্ছে দেখো পৃথিবী সুনির্দিষ্ট গতিতে ঘুরছে। এখন দেখো গতির প্রমাণ, আর্নিক গতির প্রমাণ। আর্নিক গতি যে আসে এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি? দেখো দিন এবং রাত হওয়া,
দিন রাত কেন হয়? আমরা 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত। কি কারণ? দেখো সূর্য যদি আমাদের এক পাশে, দেখো সূর্য সূর্য দেখো সূর্য যে পাশে থাকবে সে পাশে আলো থাকবে, এই জন্য দেখো সূর্যের থেকে এখানে আলো আসছে, এখানে দিন, এ পাশে আলো পৌঁছাতে পারছে না, এই জন্য এখানে রাত। আবার দেখো জোয়ার ভাটা, পৃথিবীর সব জায়গায় কি সমান? সমান না। পৃথিবীর 7 ভাগের 5 ভাগই হচ্ছে পানি এবং 2 ভাগ হচ্ছে স্থলভাগ। এখন যেহেতু পানি আছে, পানি যেহেতু পৃথিবীটা ঘুরছে, কিভাবে ঘুরছে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ডান দিকে। আর পৃথিবী ঘুরছে বাম দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে। এখন পৃথিবী যখন ঘুরছে তখন কিভাবে ঘুরতে 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 যেখানে এখন দিন আছে সেখানে পরবর্তীতে আস্তে আস্তে রাত হচ্ছে। তার মানে সূর্যের নিকটে যত আসতেছে তত জোয়ার এবং ভাটা হচ্ছে। এছাড়া বায়ু প্রবাহের প্রভাব ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয় আহ্নিক গতির ফলে। তারপরে তাপমাত্রার তারতম্য, দেখো সূর্য যখন আমাদের দিনের বেলা তাপ দিচ্ছে, যখন দুপুর 12টার দিকে তাপ দেয় তখন লম্বালম্বী কিরণ দেয়, যে কারণে দুপুরবেলা তাপমাত্রা সবচেয়ে বেশি। যখন বিকাল হয় তখন তাপমাত্রা কমে যায়। আর সময় গণনা, দেখো সময় গণনা কিভাবে করা হয়? সময় গণনা দুপুর 12টার দিকে আমরা সময় গণনা করি। দেখো 12টার দিকে সূর্য যেহেতু লম্বভাবে কিরণ দেয়, এটাকে আমরা প্রমাণ সময় ধরে বা গ্রিনিচ মানমন্দিরের সময় অনুযায়ী আমরা প্রমাণ সময় ধরে আমরা সময় গণনা করি। বাংলাদেশ গ্রিনিচ মানমন্দির থেকে +6 ঘন্টা আগে, মানে গ্রিনিচ মানমন্দিরে যে যখন 12টা বাজবে বাংলাদেশে তখন সময় হবে 6 ঘন্টা আগে, তার মানে 12 আর 6 18, অর্থাৎ 6টা। ঠিক আছে? এখন দেখো বার্ষিক গতি। বার্ষিক গতি হচ্ছে পৃথিবীর 1 বছরের সূর্যকে প্রদক্ষিণ করার গতি। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এখন দেখো এখানে যে 6 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড থেকে যায়, এটা 4 বছরে কি 24 ঘন্টা হয় না? 4 বছরে 24 ঘন্টা হয়, অর্থাৎ 4 বছর পর 1 দিন বৃদ্ধি পায়। এটা কি বার্ষিক গতির কারণে 1 দিন বৃদ্ধি পায়। এই 1 দিন দেখো ফেব্রুয়ারি মাস আমরা অন্যান্য সময় দেখো আমরা করি 28 দিনের, আর যখন লিপ ইয়ার বা অধিবর্ষ হয় তখন আমরা 1 দিন যোগ করে ফেব্রুয়ারি মাসকে 29 দিন করা হয়। বার্ষিক গতির ফল, বার্ষিক গতির ফলে কি হয়? দিবারাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে। দেখো পৃথিবী হচ্ছে কমলা লেবু, এর উপরে নিচে চাপা, উপর এবং নিচের দিকে চাপা এবং দুই পাশ কিছুটা স্ফীত। দিবারাত্রির যে হ্রাস বৃদ্ধি ঘটে এটা আমরা দেখেছি। দেখো যে পৃথিবী যখন নিরক্ষরেখার উপর অবস্থান করে তখন কোণ থাকে হচ্ছে 66.5 ডিগ্রি। সূর্য থেকে পৃথিবীর কত ডিগ্রি কোণে থাকে? 66.5 ডিগ্রি কোণে থাকে। এই জন্য এই সময় এই পৃথিবীতে তাহলে কয়বার হবে? 2বার হবে না, কারণ একবার এখানে আর একবার এইখানে, আবার একবার এখানে একবার এইখানে। পৃথিবী যখন এই দুই পাশে থাকবে তখন দূরত্ব, সূর্য থেকে দূরত্ব বাড়বে। এই সময়টা হচ্ছে কখন? দেবরাত্রি সমান থাকবে। দেবরাত্রি সমান থাকবে হচ্ছে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। পৃথিবীতে দেবরাত্রি সমান থাকে 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এই সময় পৃথিবী অবস্থান করে নিরক্ষরেখার উপর 66.5 ডিগ্রি কোণে। এবং পৃথিবীর যখন দিবারাত্রি কম বেশি কখন হয়? 21শে জুন এবং 22শে ডিসেম্বর। 21শে জুন দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট। 22শে ডিসেম্বর রাত বড় এবং দিন ছোট হয়। বার্ষিক গতির ফলে আমরা
ঋতু পরিবর্তন দেখতে পারি। দেখো পৃথিবীতে বাংলাদেশে কয়টি ঋতু আছে? বাংলাদেশে 6টি ঋতু আছে। সব ঋতু কি সমানভাবে যায়? কোনোটায় বর্ষা ঋতুতে বেশি বর্ষা হয়, গরমের সময় অনেক গরম পড়ে, আবার শীত হয়, আবার বসন্তকাল, এরকম দেখো আমাদের যে কয়টা ঋতু আছে তাহলে বাংলাদেশে 6টা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। বসন্ত ঋতুকে বলা হচ্ছে ঋতুরাজ। আমরা আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি, এবং তোমরা এই ক্লাসটা ভালোভাবে দেখলে অবশ্যই উপকৃত হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ।